কবিরা, তওবা ছাড়া মাফ নাই। আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ আমরারে এই সমস্ত গুনাহ থেকে পরিত্যাগ হইয়ার আর তৌফিক দাও। জুরে হোক আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আলামত কি? রাসূলুল্লাহ ফরমায়েন সুদের হার দুনিয়ার মধ্যে বাড়ি যাব। এখন কিছু শিক্ষিত সমাজ, প্রত্যেকের কথা হইতেছি না, এগুলো শিক্ষিত সমাজ আছেন যারা সুদের টাকা লেনদেন করে, কিন্তু সেটারে নাম বদলাইয়া আপনার গ্রহণ করে, সেটারে হয় ইন্টারেস্ট। স্ট্যান্ডার্ড ভাষায় আধুনিক যুগের শিক্ষায় শিক্ষিত, সেটারে আর সুদ বলা হয় না, সেটারে ইন্টারেস্ট বলিয়া পকেটের মধ্যে ঢুকানি হয়। রাসূলুল্লাহ ফরমায়েন আল রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। যে ব্যক্তি সুদ খাইলো, যে ব্যক্তি মধ্যখানো আলাপ আলোচনা করলো, যে ব্যক্তি দাঁড়াইয়া দেখলো, প্রত্যেক ব্যক্তি গুনার মধ্যে সমান। জুড়ে বলো নাউজুবিল্লাহ, জুড়ে হও নাউজুবিল্লাহ। সুদ মারাত্মক ধরনের যদি কোনো সুদখোর মানুষ হয়, তাহলে সেই সুদখোর মানুষের নাম ধরিয়া মানুষে গরু মহিষের ব্যারাম হইলে ফুকা পর্যন্ত দূর হয়ে যাইতে পারে। দেখো কত জঘন্য অপরাধ, কত খারাপ কাজ সুদ। আমার বুজুর্গান, রাসূলুল্লাহ 2টি আলামতের পরে আর একটা আলামত রাসূলুল্লাহ বর্ণনা করেন। জিনার হার বাড়িব, সুদের হার বাড়িব, মানুষ জাহালতের দিকে পড়ব। মানুষের ইসলামিক কোনো জ্ঞান সেই সময় থাকতো না। বলে ইসলামিক জ্ঞান থাকতো না, এটা একটা ক্ষত হইল। ওয়াজ মোবাইলের মধ্যে আছে, মেমোরির মধ্যে আছে, মানুষে আঠিয়া যাইতে ওয়াজ দেখে আজকে কত বড় প্যান্ডেল না, এটাও হইতে পারে, কিন্তু মানুষের অরিজিনাল জ্ঞান যেটা আছে সেই জ্ঞানটা মানুষের থাকতো না। খার ওয়াজ শুনতো, খার ওয়াজে আমল করতো, সেটা মানুষে দ্বিধাবোধ করতে পারতো না, পার্থক্য মানুষে ধরাইতে পারতো না। রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতে ওয়াজ শুনবো কিন্তু আমল যদি করে না, তাহলে মনে করিও সেটাও একটা কিয়ামতের আলামত। সেই দিন থেকে কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ ফরমায়েন যেদিন আমি দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় নিলাম, সেই দিন থেকে কিয়ামতের আলামতটা শুরু হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া সেটা কিয়ামতের আলামতের মধ্যে গণ্য। জোরে বলো সুবহান। রাসূলুল্লাহ বিদায় নেওয়া এটাও কিয়ামতের একটা আলামত। আমার বুজুর্গান, এই হাসরের ময়দানে কিছু মানুষ আছেন শাফাআত করতে পারবা। আমাদের মধ্যে যারা মুরব্বী আছেন, যারা হজ করছেন, যাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, একজন হাজি সাহেবে তান আকারিব থাকি 50 জন মানুষরে আপনার শাফাআত করতে পারবা। দেখো আল্লাহর যাতে তার নবীরেও পারমিশন দিছেন, দিয়া সাধারণ একজন হাজি সাহেবরে লাস্ট মোমেন্টে এই পারমিশন দিছেন, তান আকারিব থাকি 50 জন মানুষ শাফাআত করিয়া লইয়া ব্যস্ত যাইতে পারবা। হোকা সুবহানাল্লাহ। যার হজ কবুল হয়েছে, আমার বুজুর্গণ যদি হজ কবুল হয় তাহলে মানুষের দিকে চাইলে আলামতে পাওয়া যায়। রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতেরা তোমরা অবহেলা করিও না। আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আছেন এইভাবে হাফিজ সাহেব কয়েকজন, হাজি সাহেব কয়েকজন, আলিম সাহেব কয়েকজন, ওইরকম করে করিয়া রাসূলুল্লাহর উম্মত আর কেউ থাকতা নয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহর উম্মতের যদি এত মর্যাদা, এত দাম হয়, তাহলে রাসূলুল্লাহ ফরমায়েন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি রাসূলুল্লাহ সেই নবী, তোমরা জানিয়া রাখো আমি রাসূলুল্লাহ কইয়ার আমার উম্মতে গুনাহ করছে, যথেষ্ট গুনাহ করি আল্লাহর দরবারে খান্দার মতন খান্দিছে। গুনাহ কবিরা করছে, আল্লাহর যাতে তার তওবারে কবুল করছেন না, আল্লাহর যাতে তার খান্দনরে শুনছেন না। এই সমস্ত উম্মতের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামিনদার। জোরে বলো সুবহানাল্লাহ। এর গদিকে আমার বুজুর্গণ, ছোট্ট গুনাহ করতে সময় দ্বিধা করিও। ছোট্ট গুনাহ করতে সময় মানুষে হিসাব করতে লাগবো। একটা ছোট্ট গুনাহ যদিন মানুষে করে, এইভাবে ছোট্ট গুনাহ করে করে যদিন 40টা গুনাহ হয়ে যায়, রাসূলুল্লাহ ফরমানে সেটা আর গুনাহ সগীরা থাকে না। কি হয়? সেটা গুনাহ কবিরায় পরিণত হয়ে যায়। কিটা হয়? কবিরা। এর গদিকে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের দৈনিক মনে করিও 20 বার নিম্ন স্তরে তওবা করবে,
প্রতিদিন উম্মতের করণীয় হইল 20 বার আল্লাহর দরবারে তওবা করব। তওবা করলে যে মানুষ ছুট হয়ে যাব তা কথা নয়, তওবা করলে আল্লাহর জাতমান স্বরূপে রাজি হইন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাতাইল রাস্তা হইল সর্বদা তুমি তওবা করতে থাকো, তওবা করো। আমি তওবা গ্রহণকারী। আল্লাহ ফরমায়েন বান্দা খান্দার মতন খান্দো আমার দরবারে, আমার দোয়ার ভান্ডার তোমার জন্য খোলা আছে। রাত্রি যে সময় গভীর হয় আল্লাহর মায়ার বান্দা যারা আছেন তারা কিন্তু ঘুমায় না, ঘুমায়নি। আমরা যে সময় ঘুমের মধ্যে থাকি আল্লাহর মায়ার বান্দাগণ উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মুসল্লার মধ্যে যে সময় বইয়া যে সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে তুলিয়া দোয়া করুন। রাসূলুল্লাহ ফরমায়েন তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলা মারিয়া যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ সেই দোয়ারে কোনো সময় ফিরাইয়া দেন না। আমরা উপরে তাহাজ্জুদের নামাজ পড়া হইল সুন্নতি মুস্তাহাব, কিন্তু রাসূলুল্লাহর উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ আছিল। আল্লাহ নবীর সম্বোধন করিয়া কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও আমার নবী তোমার উপরে আমি তাহাজ্জুদ সহ 6 ওয়াক্তের নামাজ ফরজ করিয়া দিলাম। পারবেন 5 ওয়াক্ত আমরার পক্ষে আদায় করা সম্ভব না, সম্ভব নিসাব বলছি 5 ওয়াক্ত আদায় করা সম্ভব না। আর তাহাজ্জুদের নামাজ যদি আমরা উপরে ফরজ হয়ে যাইতো তাহলে তো আমরা আর 1001 জনেও পড়া সম্ভব হইল না। আমার বুজুর্গণ এই পৃথিবীটা আমাদের জন্য হায়াতের রশি অনেক কমিয়ে আইছে। এই পৃথিবীর চতুর্দিক থেকে ফিতনা ফসাদে আমরা বেরিলার। এই পৃথিবীর যেদিকে চাইবা মানুষের যথেষ্ট পয়সা আছে। আগের যুগে মানুষের রাস্তাঘাটের এত ব্যবস্থা আসলো না, আসলো নিসা বহলজি, এত রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না। এখন আনাচে কানাচে রাস্তা হইছে। যত গ্রামে অঞ্চলে মসজিদ আসলো, যে সমস্ত মসজিদ হল প্রত্যেকটি মসজিদ আরসিসি হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের আর একটা আলামত হইল প্রত্যেকটা মসজিদও মজাই থাকবো, মার্বেল পাথর লাগাই থাকবো, সুন্দর টাইলসের ব্যবস্থা হইব, কিন্তু মুসল্লির অংশ কমে যাইব, মুসল্লি থাকতা নাই। এত সুন্দর সুন্দর মসজিদ জমাতের সময় দেখা যায় মুসল্লিগণ নাই। রাসূলুল্লাহ ফরমায় সেটা হইল কিয়ামতের আলামত। কের আলামত? কিয়ামতের আলামত। তে আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের সম্মুখে নসিহত করেন, আমার সাহাবায়ে কেরামগণ তুমি তাহাজ্জুদের নামাজটা পড়িও। রাসূলুল্লাহ ফরমাইন একজন মানুষের চেহারার মধ্যে মায়া জন্মিবে ওই সময় যে মানুষের তাহাজ্জুদের নামাজ হামেশা পড়বে। আল্লাহ ফরমায় বান্দা তোমার জন্য আমার রাজভান্ডার খুলে রে বান্দা, তোমার কোনো কিচ্ছু যদি চাওয়ার থাকে আমি আল্লাহর কাছে চাও। মানুষে অনেক সময় গ্রাম জিপি প্রেসিডেন্টের কাছে যায়, গিয়া মাথার নত করে জিপি প্রেসিডেন্টের কাছে মানুষে খুঁজাখুঁজি করে, এমএলএর কাছে মানুষ যায় গিয়া মানুষে পয়সা খুঁজাখুঁজি করে, মেম্বারের কাছে মানুষ যায় অনেক জিনিস খুঁজাখুঁজি করে। কিন্তু আল্লাহর যাতে ফরমায় ওই যে এমএলএ আছে, জিপি প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড মেম্বার আছে, সারার মালিক হইলাম আমি আল্লাহ রব্বুল আলামিন। আমার কাছে পড়ে যাও রে বান্দা, ফাজকুরুনি আযকুরুকুম। যদি আমার দরবারে তুমি পড়ে যাও, আমারে যদি স্মরণ করে লাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে স্মরণ করে লাইমু। আল্লাহ ফরমায় বান্দা আমার জন্য যদি 1 কদম অগ্রসর হও, কয় কদম? 1 কদম। পারমনি? সম্ভব আছে নি? জি সম্ভব আছে। আল্লাহ ফরমায় বান্দা আমার দিকে যদি 1 কদম তুমি অগ্রসর হও, বাড়াও, তাহলে তোমার দিকে আমি 10 কদম অগ্রসর হইমু। আজকে আমরা প্রত্যেকের দিলের মধ্যে আসলো এই জায়গার ওয়াজ মাহফিলের মধ্যে আমরা শরীক হইতাম। আল্লাহ রব্বুল আলামিন আমরারে তৌফিক দিছেন, নেক কামের মধ্যে শরীক হয়ে গেছি। যদি আমার ইরাদা থাকতো না তাহলে আল্লাহ এই জিনিস আমাদের করিয়া দিলা না। ইরাদা আসলো যার কারণে আমরা ইয়া উপস্থিত হয়ে গেছি নেক কাম জানিয়া। আমার বুজুর্গণ এই পৃথিবীটা আমাদের গুনায় লই লাইছে। সেই পৃথিবীর মধ্যে ওয়াজের অভাব নাই, আলিম উলামার অভাব নাই। আমার মতন অনেক আলিম পাইবা, কিন্তু আমলের অভাব।
আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করা আমাদের পক্ষে সম্ভব হয় না। রাসূলুল্লাহ ফরমাইন, ওয়াজ শুনো, শুনতে থাকো, শোনা বন্ধ করিও না, লগে করি তোমরা আমল করার চেষ্টা করিও। রাসূলুল্লাহ ফরমান, আমার উম্মতের মধ্যে ওই সময় গুনাহ বাড়িব যে সময় জিনা বাড়িব, জিনা বাড়ার পরে মনে করিও সেটা কিয়ামতের একটি আলামত। রাসূলুল্লাহ ফরমান, আটিয়া যাইতে যদি আজনবী অপরিচিত কোন নারীর উপরে তোমার চক্ষুর দৃষ্টি পড়ে যায়, একবার চাইবাই তাহলে তুমি গুনার মধ্যে শরীক হইতাই নাই। আরে দ্বিতীয়বার যদি চাইবাই তাহলে তুমি সঙ্গে সঙ্গে জিনার মধ্যে শরীক হই যাইবাই। জোরে বলো নাউজুবিল্লাহ। 2 নম্বর বার চাইবা তুমি কিতা করবা? জিনা করি লাইলাই, চক্ষুর জিনা। রাসূলুল্লাহ ফরমাইন, শুধুমাত্র মানুষের চক্ষুর জিনা নাই, মানুষের মুখের জিনা আছে। যে সময় মুখ দিয়া মানুষে ইশারা করব, চোখ দিয়া মানুষে ইশারা করব, মুখ যে সময় মানুষের লাড়িব, হাত দিয়া মানুষে যে সময় লাড়িব, পাও দিয়া যে সময় আটিয়া আটিয়া যাইব, সেই সময় পায়ের জিনা আছে, হাতের জিনা আছে, চোখের জিনা আছে। এই সমস্ত জিনার গুনার ময়লারে আপনার কিভাবে পরিষ্কার করবা? পঞ্চায়েত হাত খাটিয়া ফেলা ইত্যাদি, জি হাত দিয়ে আপনি ইশারা করিয়া জিনা করছেন, তো এখন আপনি হাত খাটিয়া ফেলাই দেন, ওইব নি? চাব হল হাত খাটিয়া ফেলাইতা নেই না, হাত খাটিয়া ফেলাইলে হইতো না। আমার বুজুর্গণ, যে সময় বান্দা নমাজ পড়ার উদ্দেশ্য করবে এর আগে আছে ফাকসিলু উজুহাকুম। যে সময় মানুষের তার চেহারার দইব, দইতে সময় নাক যেটা আছে সেটা মানুষের চেহারার মধ্যে কিনা, মানুষের নাকের গুনাহ আল্লাহ জড়াইয়া ফেলাইব। যে সময় মানুষে মুখ দিয়া গুনাহ করে কুল্লি করব, যে সময় কুল্লি করব, আমরা কুল্লি করি না নিসা বহুল, কুল্লি করি মুখের ভিতর দিয়ে গুনাহ করিনি, ও হাওয়ার ভিতরেও আমরা গুনাহ আছে, মুখের ভিতর দিয়েও আমরা গুনাহ করি, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করতাম পারি। এই সমস্ত গুনাহ থেকে আমরা পরিত্যাগ করতাম এবং সাফ হইতাম কিলা বলে উজুর সহিত। উজু না পড়লে নমাজ হইব নি? সাফ বল জি, উজু না পড়লে নমাজ হইব নি? আমার দিকে চাউকা, আমার দিকে চাউকা, যেই নাই পরে আইবা, এদিকে তেরফালটা নিদ্রা আপনারা কইতরা না, যার কারণে আমার দিকে চাই। তেরফাল আপনারা লাগিও খেদমত কতরা, এরকম দিকে আমার দিকে চাউকা। আপনার হাতে গুনাহ করছে, হাত খাটিয়া ফেলাইতা নি না, ফাও দিয়ে আপনার গুনাহ করছে, ফাও খাটিয়া ফেলাইতা নি, বিকলাঙ্গ হয়ে যেতা নি? জি না, আল্লাহ কইছেন না বিকলাঙ্গ হইতা। আল্লাহ ব্যবস্থা দিয়েছেন মন্দা, হাটিয়া গেছো পায়ের জিনা হইছে, যে সময় উজুর মধ্যে লাগবা, উজুর মধ্যে লাগার পরে যে সময় তোমার পাওরে ধুইবাই, ধোয়ার সঙ্গে সঙ্গে তোমার পায়ের গুনারে আল্লাহর যাতে জড়াইয়া ফেলাইবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। কুরআন শরীফের দলিল হইল খনি পর্যন্ত তুমি উজুত লাগিয়া দো, যে সময় উজুত লাগিয়া খনি পর্যন্ত ধুইবাই, ধোয়ার সঙ্গে সঙ্গে তোমার হাতের গুনারে আল্লাহ দরিয়া ফেলাইবা। কোন সময় অজু করতে সময় নৌকা আছে নিয়া, তো আমার আছে কিছু কিছু, কোনো মানুষের দেখুন জানি একটি নৌক আর একটা নৌকর ওয়েবসাইটে রাখি আপনার পরিষ্কার করে, নৌক দিয়েও গুনাহ আছে। আর বাঙ্গাইলাম না, নৌক দিয়েও গুনাহ আছে। আগে কইছি অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়ে মানুষে গুনাহ করতে পারে, মাথা দিয়ে গুনাহ নাইনি। মাথা লাড়া মারছে, আর এক মুসলমান ভাইয়ের খলিজা টুকরা করে ফেলাই দিছে, তার মাথার গুনাহ আছে। এর গতিকে আল্লাহ ব্যবস্থা দিছেন আপনার মাথা মুসেক করা। উজুর আগে কিতা করা? মাথা মুসেক করা। ইমাম শাফির নজদিক কিতা? সারা মাথা। ইমাম আবু হানিফা সাহেবের নজদিক হইল 4 বাটের 1 বাট মিকদারে নাসিয়া, সামনের অগ্রভাগ আপনার মুসেক করলে আমরা রই যায়। আচ্ছা কোন চাই শাফি মজহবী মানুষ যারা, তারা নমাজের জন্য শর্ত হইল মিসাক করা ফরজ। শাফি মিসাক করা, সাবকল মিসাক করি না নি আমরা? শাফি মজহব যারা আছে তারার মিসাক করাটা হইল ফরজ, আর আমরার লাগি সুন্নত। এখন দেখুন চাই না, আমরার মজহবটা এখনো সহজ নানি। যদি ফরজ করিয়া দিলাইতা তা হইলে তো নমাজুল্লাহ খান ফরজ আমরার মিসাক করাও লাগলো নে। আল্লাহ আমরার উপরে সুন্নত রাখছো। আমার বুজুর্গণ, মুসলমানে জানে না, মুসলমানের কাছে প্রত্যেকটি অস্ত্র আল্লাহ হাতের মধ্যে উঠাইয়া দিলাইছে, কিন্তু মুসলমানে ব্যবহার করতে জানে না। একটা মিসাক মুসলমানে যে সময় করব, 1 রাকাত নামাজ পড়িব, 70 রাকাতের সওয়াব আল্লাহ দান করবা। আর যে সময় মিসাক করব, তার দাঁতের মধ্যে রাসূলুল্লাহ ফরমান কোন রোগ আসবে না। কোটা নিরাপত্তা। 1 দাঁতর বেদনা বালা করি হইতে আস্তা রাইত আর ঘুমাইছেন, জি হ্যাঁ,
বাদে দেখা তার জাবড়া ফুলিয়া আইবা যে অত কিতা হয়েছে বলে খৈও না খাই খুব মাছ ভাই তোমার মাছে হ্যাঁ মাথা কিতা হইলো একটা দাঁতও বেন্দা করছে কিতা হয়েছে এখনো 25টা বালা রয়েছে বলে না এক অঙ্কর যদি আল্লাহ পাকে ধরিলেন তুমি বেকামায়া যদি আল্লাহ ধরিলেন আপনার এক পাও নাই এক পাও দিয়ে আড়িতে ডেঙ্গর দিলে মানুষে কিতা কইবা জি তার পাও তো অসুবিধা হয়েছে এক পাও দিয়ে আটা যায়নি আড়িতে পারবা না আমি পারি না কি জানো আপনারা এক পাও দিয়ে আটিসলেনি কোনোদিন এক পাও দিয়ে আটা যায় না এক পাও দিয়ে আটিতে পারতেন আল্লাহ বুঝছেন বন্দার জরুরত 2টি ফায়ে কয়েকটা আঙ্গুলি মানে 2টি ফায়ে মিলিয়া 10টি অঙ্গুলি আল্লাহ পাকে দিয়া দিছই তুমি ওলা অগুন্দি যে সময় বর্ষার সিজনও যে সময় রাস্তাঘাট নষ্ট হয়ে যায় এই সময় আঙ্গুল দিয়ে আমরা ওলা ফাঞ্জরা মারিনি যে এই ফাঞ্জরা মারতে যে শক্তি প্রয়োগ করি এগুন দিছই শক্তি খেয়ে তুমি নি না আল্লাহর দা এর কারণে বন্দা এক কদম উঠাইয়া আর এক কদম ফেলাইবার আগে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবো এটা মানতে লাগবো যে আমার আল্লাহ আমারে শক্তি দিছেন যার কারণে এক কদম উঠাইয়া আরেক কদম আমি ফালাইয়া যদি আল্লাহর হুকুম হয় না এক কদম উঠাইতে আরেক কদম উঠাইবার আগে আজরাইলে আইয়া আপনার ফামসাট করে দিবা ইলা মানুষ নমাজের মধ্যে গেছেন বিচারা কিতা করছেন নমাজের মধ্যে গেছেন মসজিদ থেকে আইয়া গুড়িয়া আড়াইছেন না ইলা হইছেন না আজান দেওয়াত লাগছেন মাইকও আমরার ওখানে মাইকও লাগিয়া মুয়াজ্জিন 5 ওয়াক্ত রেগুলার আজান দে মুয়াজ্জিন মানুষ মাইকো আর্থিং করিয়া মাইকো কারেন্টও লাগিয়া মারা গেলা একটাবার চিন্তা করুন চাই আল্লাহর জাতর কত বড় পরীক্ষা বুঝা গেল আপনি ওয়াজর মহফিলও মরবা এক মৌলী সাহেব দেখছেন ওয়াজর মহফিল আপনার হাঁটাই অন্য মরিও গেলা মুখো আর ফানিও যান না হ্যাঁ আজরাইল আলাইহিস সালামর লাগি পারমিশন লাগে না বক্তা শ্রোতা ওয়াজর প্যান্ডেল এখানে যদি লুয়ার গম্বুজ বানাইয়া থাকো তাহলে সেই গম্বুজের ভিতরে আজরাইল যাওয়ার পারমিশন আসেনি না জুড়ে হোকা আসেনি আসে ডুব দেওয়ার পরে যদি আপনার ওখানো হায়াত শেষ হয়ে যায় আর উঠবাইনি জিন্দা জি কোনো ভরসা নাই হযরত হাজিরিন ইকরাম আমরা অত্যন্ত দুর্বল আমরা সবল নয় আমরা যেভাবে মনে করি এইভাবে সবল আমরা না আল্লাহ ফরমায় বান্দা লা তামশি ফিল আরদি মারহা ও বান্দা তোমার শরীরের মধ্যে শক্তি আছে রে বান্দা দুনিয়ার জমিন বাহাদুরি করিয়া আটিও না এবং ফখর করিও না সেই দুনিয়াটি তোমার নয় এই দুনিয়া তোমার জন্য মুসাফিরের দেশ অস্থায়ী দুনিয়ার মধ্যে আইছো চিরস্থায়ী তোমার কবরস্থান হিন্দুস্তানের জমিন যে সময় শেষ হয়ে গেল এখন তুমি গেলে কবরস্থান এই কবর যাওয়ার পরে কোনো লাইটের ব্যবস্থা নাই বন্ধু বান্ধব নাই আত্মীয় স্বজন নাই যদি তোমার আমল থাকে তাহলে সেই আমল তোমার সঙ্গে থাকবে আর কোনো সামান বন্ধায় কবর লইয়া যাইতো না 18 বছরের একজন যুবক যদি মারা যায় ইলা কোনো বাবা নাই বলে আমার বাচ্চাটা বড় কম বয়স মারা গেছে আমার বাচ্চাটারে এক সপ্তাহ পরে দাফন করমু আমার মেয়েটির বয়স হইল 14 বছর আমার মেয়ে 14 বছর বয়স মারা গেছে 5 দিন পরে তাইরে দাফন করমু এলাকার কোনো মানুষে মানবানি আপনারা জি মানতা না এর জন্য আপনার শ্বাসটা বাইর হইল আত্মীয় স্বজন সমস্ত নিষ্ঠুর ভাবে আপনারে বাইরে করিলাইলা এই দুনিয়ার মধ্যে আইলা আবার পরে কত কিছু করলাই দুনিয়ার মধ্যে গাড়ি লইলাই বাড়ি লইলাই দালান বানাইলাই দুমালা বানাইলাই কত শক্তি তুমি দুনিয়ার মধ্যে দেখাইলাই ও মানুষটার শুধুমাত্র একটা শ্বাস বাইর হইল অত মায়ার মা বাবা আত্মীয় স্বজন সমস্তই তোমারে হালকা একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে রাখিয়া উপরে একটা বিছনার চাদর দিয়া বাইরে তোমারে রাখি দিলা যে মা জননী তোমার জন্য জীবন বিসর্জন দিলাইছো যে বাবা তোমার জন্য রুজি রোজগারে গেছেন অনেক মানুষের হক ডুবাইলাইছেন অনেক ভক্তর নামাজ হজ হয়ে গেছে ও বাবা কিন্তু কইতা নাই যে আমার ছেলেটারে আজকে 2টা রাত আমার ঘরের মধ্যে রাখো এর গতিকে রাসূলুল্লাহ ফরমায় নাই দুনিয়াটা হইল অস্থায়ী যুবকেরও মৃত্যু আছে যুবতীরও মৃত্যু আছে বৃদ্ধরও মৃত্যু আছে বৃদ্ধারও মৌত আছে কোন সময় আর কোন মুহূর্ত হইব এই সম্পর্কে নবীজিও ফরমায় না আমার কাছে কোনো জ্ঞান নাই
আগামী কালকে তুমি কি করবা এই সম্পর্কে বন্দার কোনো জ্ঞান নাই। যদি আগামী কালকে আল্লাহ আমরা হায়াত দেখ, যদি আগামী কালকে আমরা কবরের বাসিন্দা হয়ে যাই, আজকে যে ওয়াজের মাহফিল বইছি সেটা আমরা কবরের নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ লেখি লাইব। সমস্ত মানুষে সাক্ষী দিবা আল্লাহর বান্দা অমুকের ছেলে আমরার সঙ্গে ওয়াজের মাহফিলে আসলো। যে সময় মুসলমানে অন্য মুসলমানের ব্যাপারে ভালো সাক্ষী দিলেন, আল্লাহ ফেরেশতা ওরে কইন আমার ফেরেশতাগণ আমার বান্দার নাম আমলের মধ্যে তোমরা নেকি লিখে দাও এবং আমি আল্লাহ তারে ভালো বলিয়া স্বীকার করে লাইছি। জোরে বলো সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। পিছনে যারা আমরা সঙ্গে নাইনি আপনার আজি আমরা লগে আসেননি, একটু লড়িবাতে শরীর গরম হইব জি শীতর দিন। আমার বুজুর্গান একজন তালেবা তলবুল ইলম, যারা ইলম সংগ্রহকারী, যারা মাদ্রাসার শিক্ষা অর্জন করে, কয়েকদিন আগে আপনারা দেখছেন নিষ্ঠুরভাবে তারে হত্যা করাও কতবা হত্যা হয়েছে। অত মায়ার তালেবা মাদ্রাসার হেড মৌলানা সাহেব হইলা না বলে আমার তালেবা গুতারে 2টা দিন রাখো মাদ্রাসাত হইলানি না। রাসূলুল্লাহ ফরমাইন মানুষ মারা গেল, মারা যাবার পরে 3টা জিনিস তোমরা তাড়াতাড়ি করিলাও। একটা হইল গোসল, 2 নম্বর হইল কাফন, 3 নম্বর হইল তারে কবরস্থ করিলাও। অত মায়ার অত সুন্দর মানুষ মারা গেল, চোখের মধ্যে লাগাই লইল, ইলা কোনো মানুষ আইল না বলে সেই ব্যক্তিরে দাফন করবাই 2 দিন পরে না। যে মানুষ সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে জন্য দেখো এটা বলে 2টা 20 মিনিটও দেখবা 25 মিনিট হইলে মাইল লাগি যায়। যেমন ইনো হাসরের মাঠে দাঁড়াইছেন তাই 5 মিনিট লেট হইলে মানুষ আর সহ্য করতে পারে না। এর অর্থ তোমার শেষ হয়ে গেছে, তোমার কাম শেষ করি আমরা হরি যাইতাম। উদ্দেশ্য কিটা? তোমার আর জীবন শেষ হয়ে গেছে, তোমারে আমরা দাফন করিয়া হরি যাইতাম। আর মুর্দার লগে খেও না, মানুষ বয়সপ্রাপ্ত হয়ে গেছে, এনর দ্বারও আর কোনো মানুষ যান না। দেখে তান কাম শেষ হয়ে গেছে, তান গেছে গিয়া কিছু মিলতো না। আমার বুজুর্গণ এই দুনিয়া হইল আর দুনিয়া ও দারুল মাকাফা, দুনিয়া হইল বদলাইয়ের জায়গা। দুনিয়ার যা কিছু করবা ওটা বদলা আল্লাহ না দিয়া তোমারে কবরস্থ করতা নাই। রাসূলুল্লাহ ফরমাইন উম্মত যদি নামাজ পড়িয়া থাকো, ভালো আমল যদি করিয়া থাকো, আমার উপরে যদি অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ শরীফ পড়িয়া থাকো, তোমার ফিরটা কবরের মাটির মধ্যে লাগার আগে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নূরানি কুল মুবারক উঠাইয়া লই। মজুরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন কবর আওয়ার সাথে সাথে তোমার ফিটটা মাটির মধ্যে লাগার আগ মুহূর্তে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নূরানি কুল মুবারকে লইলাই। মজুরে হোক সুবহানাল্লাহ। হযরত হাজিরিন ইকরাম, আমরা যদি কবর যাই তাহলে নবীর সঙ্গে যাইতাম, যদি হাসরের ময়দানে উঠি নবীর দামনে উঠতাম। নবী যদি আমরা গ্রহণ করিলেন, দুনিয়ার কোনো ইবাদত রিয়াসত সাআদত কোনো কিচ্ছু লাগতো না। আল্লাহর হাবিবে যদি আমরা গ্রহণ করিলেন, আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছাই দিবা। এটা আপনাদের বিশ্বাস হয়নি না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। রাসূলুল্লাহ রে আল্লাহ সব কিছুর মালিক বানাইয়া দিলেইছে। নবী হাউজে কাউসারের মালিক আপনি। হাউজে কাউসার সম্পর্কে তাফসীরের মধ্যে লেখছেন, যদি কাউসারের 1 ফুটা জল নবীজিরে যে কাউসার দান করা হয়েছে, 1 ফুটা মাত্র জল যদি কারোর উম্মত কারোর মুখের মধ্যে দেওয়া হয়, কমপক্ষে 40,000 বছর পর্যন্ত সেই ব্যক্তির আর জলের পিপাসা লাগতো না। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনারে কাউসার দান করছি। নবীজিরে আল্লাহ কাউসার দান করছেন, আমরা খাওয়ার আশা আসেনি না? না। মেরাজের সময় রাসূলুল্লাহ ফরমাইন আমার লাগি কয়েকটা জিনিস রাখা হয়েছে। যে গ্লাস উঠাইয়া রাসূলুল্লাহ মুখের মধ্যে দিছিলা, রাসূলুল্লাহ খাইয়া কইছেন যদি আমার কোনো এতিম উম্মতরে দেওয়া হইতো, কমপক্ষে 40,000 বছর পর্যন্ত আমার এই উম্মতের আর জল পিপাসা লাগলো না। অনেক জোরে বলো সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনারে আমি কাউসার দান করছি। কাউসারের মালিক নবী। ময়দানে মাশর সংগঠিত হবে নবীর ফজাইল দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে ফরমাইল, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণে আখিরাত আপনার জন্য ভালো।